দেখো আগের ভিডিওতে আমরা আইপিসি নামে অ্যালকিন অ্যালকাইল যত সব নিয়ম আমরা বলেছি। আজকে নিচ্ছি এই ভিডিওটি যে কার্যকরী গ্রুপের নামকরণ কীভাবে হবে। কার্যকরী গ্রুপ বলতে যেমন বোঝাবে ওইচ গ্রুপ, সিএইচও গ্রুপ, যেমন এই ওইচ গ্রুপ, সিএইচও গ্রুপ, সি ডবল এইচ গ্রুপ, সিওসিএল, তারপরে NH2 গ্রুপ, অ্যাসিড অ্যামাইড, CONH2 গ্রুপ। হ্যাঁ, এইসব গ্রুপের নামকরণ কীভাবে হয়েছে। আমাদের আইপিএসসি যে কেমিস্ট্রি সংস্থা আছে সেখানে বিভিন্ন যৌগের যেমন বিভিন্ন নামকরণ বলা হয়েছে আমাদের, তাদের মধ্যে আজকে কিছুটা শিখবো। আজকে আমরা অ্যালকোহলের নামকরণ শিখবো, অ্যালডিহাইডের শিখবো, আর উইক অ্যাসিডের শিখবো, মানে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ শিখবো। দেখো আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো যে অ্যালকোহলের নামকরণ কীভাবে করা হয়। আমার নিটে যেসব কোশ্চেন আছে বা JEE যেসব কোশ্চেন আছে সেগুলো একটু আলোচনা করবো যেগুলো, এবং বিভিন্ন রকম নিয়ম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে, স্কিপ করবে না। যদি দেখতে চাও ভিডিওটাকে তোমরা ফাস্ট ফরওয়ার্ডিং করে দেখতে পারো, মানে 1.5 গুণ 2 গুণ করে দেখতে পারো। দেখো ভিডিওটা। দেখো প্রথমে কিছু উদাহরণ এখানে লিখে রেখে যাই, 4টে উদাহরণ দিচ্ছি, তারপর আরো করাচ্ছি। 4টে উদাহরণের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ, প্রথমটা কি আছে বলতো, একটা যৌগ হাইড্রোকার্বন আছে যার একটা ওইচ আছে। ওইচ মানে কি, অ্যালকোহলের নামকরণ করবো। দেখো প্রথম রুল হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিং কোথায় করবো? নাম্বারিং যে পাশে ওইচ গ্রুপ স্টার্ট হয়েছে সেই পাশে আমাদের নাম্বারিং স্টার্ট, যেমন এখান থেকে 1 2 3 এখান থেকে হবে। কেন ওইচ গ্রুপটা এখানে আছে, যদি এই পাশে তাহলে এই পাশে আমি 1 2 3 করতাম। ওইচ গ্রুপটাতে কার্যকরী গ্রুপ আমাদের আইপিএসসি রুল করে কি, ফাংশন গ্রুপটা প্রথমে প্রায়োরিটি পায়, তারপরে ডবল বন্ড ট্রিপল বন্ড, লাস্টে আসে প্রতিস্থাপক গ্রুপ আসে। আমাদের এই ক্রমটা মানতে হবে। যদি প্রতিস্থাপক গ্রুপ আসে তাহলে যদি কার্যগ্রুপ থাকে তাহলে কার্যগ্রুপ নাম্বারিং হবে, যদি ডবল বন্ড ট্রিপল থাকে, যদি কার্যগ্রুপ থাকে তাহলে কার্যগ্রুপ থেকেই নাম্বারিং হবে। তাহলে এখান থেকে 1 2 3 এবার থেকে 1 2 3 হচ্ছে 3 নম্বর ওইচ পড়ছে, কিন্তু নামকরণ করতে হবে 1 2 3 এবার সঠিক। প্রথম আছে শব্দ, প্রথম আছে প্রতিস্থাপক গ্রুপ আছে নামকরণে। তো নামকরণ আমাদের প্রতিস্থাপক গ্রুপটা নেই। তবে আগের ভিডিওতে দেখবে কি, আগের ভিডিওতে নিয়ম বলা আছে কোন পজিশনটা কোথায়, প্রতিস্থাপক কোথায় বসে, শব্দমূল কোথায় বসে, অ্যালকেন অ্যালকিন কোথায় বসে বলা আছে। এবারে দেখো তাহলে কার্বন সংখ্যা আছে, তাহলে 3টে কার্বন আছে মানে কি আছে, প্রুফ। কি বলবো আমরা, প্রুফ। 3টে কার্বন হলো প্রুফ লিখবো, প্লাস সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ডে n আছে, কিন্তু যেহেতু এটা ওই গ্রুপটা অল বসে, কি বসে, অল বসে, অলের যে ইংরেজি লেটার ও দিয়ে স্টার্ট হচ্ছে সেটা ভাবে, সেই জন্য nটা এখানে হবে কি, আন। কি হবে, আন হবে এখানে। তাহলে আন হলো, এবং কত নম্বরে ওইচ আছে তারপরে সেটাকে উল্লেখ করতে হবে। কত নম্বর আছে, 1 নম্বর আছে, তাহলে হবে কি 1 অল। তাহলে হবে কি, প্রোপান, কি হবে, প্রোপান 1 অল। এই হবে। অবশ্যই মনে রাখবে যে সংখ্যাটা আছে আর অক্ষর হবে কি হবে, আমাদের হাইফের অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ভুল। এটা এটা নাম্বারিং কোন পাশে হবে, এটা দ্বিতীয় পাশে হবে 1 2 3 4। 2 নম্বরে কি আছে, ওইচ গ্রুপ আছে, এই পাশে করে 1 2 3 3 নম্বরে রয়েছে। তাহলে সর্বনিম্ন ক্রমিক সংখ্যা কোন পাশে হচ্ছে, এই পাশে। তাহলে এই পাশে নাম্বারিং হবে খুবই সোজা এটা। তাহলে একই রকম আমি লিখব কি, বিউট, বিউট প্লাস আন আসবে, এখানেও আন আসবে, কেন অল আছে বলে, আন প্লাস কত, 2 অল। কত আসবে, 2 অল। তাহলে হবে কি আমাদের বিউটান 2 অল। নামটা কি হবে, বিউটান। আর জন্য আকার হবে এখানে, তাহলে বিউটান, বিউটান, বিউটান কত হবে, 2 অল, বিউটান 2 অল। ওইভাবে এটা দেখো, এটা কি আছে দেখো, আমাদের কার্যকরী গ্রুপ আছে প্লাস প্রতিস্থাপক গ্রুপ আছে, কিন্তু কোনটাকে আমরা কোন পাশে নাম্বারিং করব, অবশ্যই বলেছি কার্যকরী নাম্বারিং হবে, মানে এই পাশে নাম্বারিং হবে 1 2 3 4 5 আর কত হবে 6 হবে। তাহলে দেখো এটা কার্যকরী গ্রুপ থেকে শাখা আছে, প্রতিস্থাপক গ্রুপ আছে। তো প্রথমে লিখতে হয় নামকরণ না, এখানে প্রথমে কি বলে, রুল বলে যে প্রতিস্থাপক গ্রুপটাকে আগে লিখতে হবে। প্রতিস্থাপক গ্রুপ কি আছে এখানে, এটাকে মিথাইল গ্রুপ বলা, এটাকে ইথাইল গ্রুপ বলা। ইংরেজি অনুসারে মিথাইলের M এবং মিথাইলের কি আছে, E আছে। তাহলে ইটাকে আমরা কিন্তু আগে লিখব, আইপিএসসি করেছে কি, ইংরেজি লেটার অনুসারে যেটা প্রথমে আছে সেটাকে প্রথমে লিখতে হবে। কত নম্বরে ইথাইল আছে, 3 নম্বরে। তো কি হবে, তা 3 ইথাইল, 3 ইথাইল, 4 মিথাইল, 4 মিথাইল, কত আছে, হেক্স, হেক্সান হবে। কেন আন হবে, আন আসবে অ্যালকেনের জন্য, হেক্সান কত, 2 অল আছে। কত আসবে, 2 অল আছে। এই হয়ে গেল। তারপর 4 নম্বর দেখো,
এই পাশে নাম্বার তোমরা যখন বুঝে গেছো কোন পাশে নাম্বারিং করতে হবে, এই পাশে নাম্বারিং করতে গেলে ওই জিনিসটা 2 নম্বর হবে, সর্বনিম্ন ক্রমিক সংখ্যা 3 4, তাহলে বিউট আসবে, কি আসবে বিউট। তারপর আসবে কি এখানে ডবল বন্ড যেহেতু আছে সেই না ডবল বন্ডটা লিখতেই হবে প্রধান তথ্য হিসেবে, কত 3 ইন কত আসবে 2 2 অর, এটা বিউট 3 ইন 2 অর। অবশ্যই দেখো 3 নম্বর নেই, তোমরা অনেকে ভুল করো কোনটা 4 লিখবো না 3 লিখবো, ইনটা আমরা কনফিউজ হয়, মনে রাখবে এই পাশে যখন যাচ্ছ না 3 ইন নট 4 ইন, হবে কি 1 2 3 3 ইন হবে, এইভাবে কিন্তু এক করে নামকরণ করে। আরো কিছু উদাহরণ দিচ্ছি দেখো, যাতে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো আইপিএসসি নামটা মেন হচ্ছে কেমিস্ট্রি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা আইপিএসসি নামতে আমরা যদি নামকরণ করতে পারি। তোমরা যখন দেখবে ধরো এক্সামে কোশ্চেন এসেছে, তো অনেক আইপিএসসি নামতে অনেক কিছু কোশ্চেন আছে, কিন্তু ভালো বা রিলেকশন ক্ষেত্রে ওটার লিখতে আসে তখন আইপিএসসি নামটা আমাদের লিখতে হয়। দেখো কিছু নামকরণ ছিল তোমাদের দিল এরকম দিল রেখাচিত্র মাধ্যমে, এরকম দিল একটা, এখানে একটা গ্রুপ দেওয়া আছে, এখানে একটা গ্রুপ দেওয়া আছে, এইটা নামকরণ কিভাবে করবো, এটা নামকরণ কিভাবে করবো দেখো প্রথমে তোমাদের কি করতে বলবো, যদি তোমরা কনফিউজ হয়ে যাও ডাইরেক্ট করতে তাহলে কি করবে, এটাকে কারণ বসিয়ে দেবে, প্রত্যেকটা ভাঁজে প্রথমে শুরুতে গিয়ে কারণ বসে, কারণ বসাবে, এখানে কারণ বসাবে, এখানে কারণ বসাবে, এখানে তো বোঝা যাচ্ছে বাস বসিয়ে দেবে। তারপর হাইড্রোজেন দুটো বন্ড হয়ে গেছে, বাকি কটা থাকবে কার্বনের কটা বন্ড হয়, সর্বাধিক 4টা বন্ড হয়, তাই তো আমরা জানি 4টা বন্ড হয়, দুটো বন্ড করে 4টা বন্ড থাকায় তাই কি হবে CH2 এটা হবে, এটা 4টা হলে তার হবে না, এখানে 3টা হয়েছে আরেকটা CH হবে, এরকম এটাকে শৃঙ্খলা, তাহলে CH2 ডবল বন্ড C, উপরে কি হবে Cl আছে শাখা বৈশাখ গ্রুপ হিসেবে CH, এখানে কি আছে তোমার CH কি আছে আর এখানে OH আছে, নাম্বারিং অবশ্যই OH দিয়ে হবে, ঠিক আছে 1 2 3 এরকম হবে। তাহলে প্রতিস্থাপন গ্রুপটা মানে ক্লোরো আছে, ক্লোরো আছে আর কি আছে 1 মিথাইল আছে আমাদের এখানে। এবারে শোনো এখানে প্রতিস্থাপন গ্রুপ কি আমরা এখানে ব্যাপার আছে, কি ব্যাপার আছে, লম্বা শৃঙ্খলটা বাঁচতে হবে। দেখো লম্বা শৃঙ্খল বলতে গেলে দেখো 1 2 3 4 এটা হচ্ছে, এবার 1 2 3 তোমাদের এখানে পুরো আসলে 1 2 3 তাহলে কি বলবো 1 2 2, কারণ এটাও আমাদেরকে লম্বা শৃঙ্খলা আমাদের এটা করবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে দিই, নাম্বারটা এখানে না করে তার সাথে মধ্যে এখানে 1 2 3 4, কথা বুঝতে পারছো? দেখো এটাকে আরেকটু যদি আমি কিন্তু করি তাহলে CH2 ডবল বন্ড C, এখানে কি হবে Cl হবে, বন্ড CH হবে, এখানে কি হবে CH হবে, আর ওইটা এখানে চলে আসবে। বুঝতে কেন বললাম এটা, কারণ আইপিএসসি কি বলি লম্বা শৃঙ্খলটা নিতে হবে আগে, লম্বা শৃঙ্খল কোনটা 1 এটা হলো 1 2 3 4 1 2 3 এটা হচ্ছে, লম্বা শৃঙ্খল 1 2 3 হবে। তাহলে আমি যখন মার্কিং করতে যাব এই কোশ্চেনটা আমাদের করতে হবে প্রধান শৃঙ্খল হিসেবে বিবেচিত হবে। এবার নাম্বার করলাম 1 2 3 4, তাহলে হবে কি এটা, এটা হবে আমাদের কি 3 ক্লোরো, কি আসবে তাহলে ক্লোরিনের কি হবে ক্লোরো হয়, 3 ক্লোরো, কার্বন কত আছে বিউট, বিউট যেহেতু ডবল বন্ডের সাথে N আসবে না, তবে 3 E কত আসবে 3 E আর 2 কি হবে 2 অল আসবে। দেখো ভালো করে বুঝো জিনিসটা, ঠিক আছে। এবার আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেগুলো আছে একটু করে দিই তোমাদের, এক করে দিলে তারপর আমরা করব। দেখো যদি থাকে এবং CH3 CH, এখানে CH দেওয়া আছে, এখানে 2 করে দিলাম, এখানে 2 করে দিয়ে এখানে একটা ওই লাগালাম, এখানে ওই লাগালাম, এখানে হচ্ছে হলো এটা। এবারে এই নাম্বার কিন্তু পাশে কিছু দিতে হবে, কারণ 3টে কার্বনের 3টে অল আছে, তা সেখানে আমরা কি করব, দেখো এখানে প্রথম প্রতিস্থাপন করতে নেই, এটা সবাই কার্যকরী, তাহলে আমরা কি করব আগে কার্বন সংখ্যা লিখি, কার্বন সংখ্যা কি আসবে প্রোপ আসবে, এখানে আন আসবে না এন আসবে, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। দেখো যদি তোমরা মনে রাখবে, দেখো এটা 1 2 3 1 2, হ্যাঁ সংখ্যার পাশে কিন্তু কমা দিতে হবে 1 2 3, তিনটে আছে বলে ট্রাই দিচ্ছি, ট্রাই কি আছে ট্রাই অল, তাই তো এখানে ভাইটাল পয়েন্ট আছে, যে আমরা এন আর আন লিখি এখানে, কেন লিখি বলছি আমাদের, দেখো অলের সামনে কি ট্রাই আছে, ট্রাই কিটা কি কনসোনেন্ট, সেখানে এখানে তার কি হবে এনটা এন থাকবে, এখানে কি হবে এনটা এন থাকবে, তাহলে প্লাস কি হবে এন, এর নামকরণ কি বলতো প্রোপেন, কি হবে প্রোপেন, প্রোপেন 1 2 3 ট্রাই
অল 1 2 3 4 5 এটা এন হবে, এটা কি হচ্ছে এন এন। তারপরে প্রোপেনটা তাহলে এনটা কখন হচ্ছে খাতায় নোট ডাউন অর্গানিক করতে হবে বা নন অর্গানিক যে কোনো জিনিস করতে হবে খাতায় একটু ভালো করে নোট করে রাখবে যে কোথায় এন। তাহলে এনটা কোথায় হলো মনে রাখবে, যদি অর এর আগে ট্রাই বা ডাই আসে তাহলে এন হবে। কেন হচ্ছে না অর্ডারের টাই বা টাই কি ডি আর ডিটাকে কনস্ট্যান্ট হচ্ছে, সেখানে আন হবে না, কি এন হবে। এইভাবে কিন্তু আমরা অ্যালকোহলের নামকরণ করব। কিন্তু দেখো এবার হচ্ছে অ্যালডিহাইড আছে আপনার। অ্যালডিহাইড খুব ইন্টারেস্টিং বিষয় না, এগুলো দেখো প্র্যাকটিস করতে হবে, নামকরণ করতে হলে কিন্তু প্র্যাকটিস করতে হবে আমাদের। হ্যাঁ, খুবই মানে প্র্যাকটিসের সাহায্যে আমরা কিন্তু নামকরণ করা হয়। দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইড নামকরণ আমরা এটা অ্যালডিহাইড কোনকে বলা হয়, কোনকে বলা হয় অ্যালডিহাইড, অ্যালডিহাইড বলা হয় সিএইচ গ্রুপকে বলা হয়, বলা হয় সিএইচ গ্রুপকে। এবং এখানে লাস্টে বসে এখানে অল বসে, এখানে লাস্টে বসে কি অ্যাল বসে, এটা খেয়াল রাখবে, কি আসবে অ্যাল বসবে এখানে। এবং সিএইচ গ্রুপের ভাঙি যে ভেঙে দিতে হয় এটা দেখতে হবে এরকম একটা গঠন তো স্ট্রাকচার পাবে। এবার খেয়াল রাখতে বেশি জিনিস এগুলো দেখো নামকরণ করা আছে দেখো এবার CH3 CH2 CHO। এবার মনে রাখবে দেখো কার্বন এবং CHO যে কার্বন গ্রুপটা CHO আছে না, এখানে নিজেই কার্বন একটা আছে, তার ভিতরে কার্বন আছে, নাম্বার করে সেটাকে নিয়োগ করতে হবে, এটা খেয়াল রাখতে। তাহলে 1 2 কি হবে 3। তাহলে এটা কি হচ্ছে বলো প্রুফ, দুই বলি কি হবে প্রুফ। এখানেও এলটা এটা কি, এটা যেহেতু তোমার কি ভাইয়ের লেটারটা সেটা এখানেও এনটা কি হবে আন হবে। তা প্রুফ প্লাস কি হবে আন প্লাস কি হবে এল। এখানে 1 না লিখলে কেন, সি যে সর্বদাই 1 হবে, এটা প্রান্তেই থাকে, এটা সেজন্য 1 না লিখলেও হবে। তার নাম হবে কি এটা প্রোপানল, ওর জায়গায় তন্ত্রটা বসে প্রোপানল। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, CH3 CH double bond CH bond CH 2 bond CHO 1 2 3 4 5 নাম্বার কেমন করবো, নাম্বার দিয়ে পাঁচটি হবে, তোমরা বুঝে নেবে, তোমরা বি স্মার্ট ইন্টেলিজেন্ট, দেখো এই পাশ দিয়ে নাম্বারই হবে CH করতে হবে। তাহলে প্রথমে আসবে কি পেন্ট, পেন্ট দিলাম পেন্ট, তারপরে আসবে কি আমাদের প্রধান মন্ত্রী, প্রধান মন্ত্রী 3 নম্বর 3 ইন, তাহলে কি 3 ইন। এইখানে টাইটেল পয়েন্ট আছে যে প্লাস যদি এল লিখি তা এটা যুক্ত হবে কি হবে দেখো, এটা যদি লিখি তাহলে কি হবে পেন্ট পেন্ট 3 ইনার, কি হবে পেন্ট 3 ইনার, এই হবে ইন আর এলটা যুক্ত হয়ে যাবে, দন্তন্য আর অটা বসবে এখানে, যখন ইনার পেন্ট 3 ইনার এভাবে করতে হবে। কিন্তু 3 ইন এল দিলে হবে না, পেন্ট 3 ইনার। ধরো আরো কিছু নামকরণ করছি দেখো তোমাদের, ধরো এই বললাম তোমাদের CH3 CH, এখানে বিয়ার আছে, এখানে CH দিলাম, এখানে একটা বিয়ার দিলাম, এখানে CH ডবল বন্ড CH CH। একটু জটিল দেখে করাচ্ছি, প্র্যাকটিস হয়েছে, সব রকম উদাহরণ করে দিচ্ছি। 1 2 3 4 5 এটা 6 নাম্বারিং তো পাশে হবে, CH করতে হবে, আমি আগেও বলেছি অনেকবার কাজের গ্রুপে নাম্বারিং হবে। তা প্রথম আসবে কি প্রতিস্থাপন, এই প্রতিস্থাপন আছে সবার পক্ষে লিখতে হবে, কত কারণ আছে 4 আর 5 আছে, তাহলে 4 আর 5 ডাই, ডাই ধরো দুটো ব্রোমো আছে বলে ডাই লিখতে হবে, দুটো আছে ডাই ব্রোমো, কার্বন সংখ্যা আছে হেক্স, তাহলে হেক্স লিখলাম এখানে হেক্স হেক্স, তাহলে কত আছে 2 ইন, হাইফেন দিয়ে 2 ইন আর 2 ইনের তাহলে হবে 9 ইন আর 1 দিয়ে 2 ইন, তাহলে 4 5 ডাই ব্রোমো হেক্স 2 ইন। বোঝা গেল? এইরকম অসংখ্য আমাদের উদাহরণ নিয়ে আমরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কোন ভিডিও